যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। শান্তিনিকেতন 188A শান্তিনিকেতনের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডে যে বাড়ি রয়েছে সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আমরা দেখেছিলাম যে 1:25 থেকে 2টো পর্যন্ত সিআইডি আধিকারিকরা ছিলেন। একটু নজর রাখি। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকেই বলছেন। এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান। কোনোভাবে কারোর মারফত তারা ওনার পরিবর্তে কেউ অফিস স্টাফ নিলে হবে তো? অফিস স্টাফ ওনার পরিবর্তে অফিস স্টাফ কেউ যদি একজনকে ইয়ে করা হয়। এর আগে 1:25 থেকে 2টো পর্যন্ত সিআইডি আধিকারিকরা ছিলেন শান্তিনিকেতনের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রিয়াকশন দেখা গিয়েছিল? বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন দেখাবো। ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডিসিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুন, আমি তোমার ছেলে নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এর পাশাপাশি এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি সেখানে এবার সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অমিত রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তের ছবিটা জানতে চাই অমিত, একটু জানতে চাইবো যে ওনাকেই চাইছি, কি বললেন? ঠিক আছে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে জানার চেষ্টা করবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো। কি কথা হলো? এখন দেখার বিষয় যে ছবি আপনাদের দেখাচ্ছি, কালীঘাটের বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন। ঠিক আছে, তাহলে অপেক্ষা করছেন তো? ঠিক আছে, তাহলে কিছু অপেক্ষা করুন। তারপর আধিকারিকরা অপেক্ষা করবেন, আরো কিছুক্ষণ অপেক্ষা করছেন কিনা জিজ্ঞেস করলেন। যিনি জিজ্ঞেস করলেন তিনি কে, অমিতের কাছে জানতে চাই। অমিত, কে ইনি? এই মুহূর্তে সামনে যার সাথে কথা বললেন ওরা তো অফিস স্টাফকে দেবেন না, সেটা অভিষেক বাবুকে দিতে চাইছেন, তো স্যারকে দিতে গেলে অপেক্ষা করতে হবে। বুঝতে পারছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় अच्छा दादा अभिषेक बनर्जी ने क्या बोला, थोड़ा हिंदी में बोल दीजिए बस। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু দিতে হলে, সেটা নথিপত্র হতে পারে, কিছু দিতে হলে অপেক্ষা করতে হবে। এবং সিআইডি আধিকারিকদের এই ব্যক্তি তিনি বললেন যে আপনারা কি অপেক্ষা করছেন, তাহলে আপনারা অপেক্ষা করুন। নথি দিতে পারেন বা নোটিশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নোটিশ দেওয়ার জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা দিতে হয় তাহলে অপেক্ষা করতে হবে। এই ব্যক্তি তিনি জানিয়ে দিলেন। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যত নোটিশ দিয়েছে অফিস স্টাফ রিসিভ করেছিলেন। এবারে অফিস স্টাফ নোটিশ রিসিভ করলে ওনা মানবেন না সিআইডি।
সিআইডি কি চাইছে যে অভিষেক চাই যে স্যারের হাতে দিতে, তো স্যার বলেছে তাহলে অপেক্ষা করতে হবে, বন্দ্যোপাধ্যায় কি বললেন? উনি কি বললেন? অপেক্ষা করতে হবে, অফিসে দেখা করবেন? হ্যাঁ অপেক্ষা করতে হবে, হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছে, হ্যাঁ বলানো হয়েছে, স্যার বলেছেন যে অপেক্ষা করতে হবে। সুতরাং বুঝতেই পারছো যে এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ব্যক্তির কথা হয়েছে। তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি তার হাতে দিতে হয় নোটিশ বা কিছু তাহলে অপেক্ষা করতে হবে। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবার সিআইডি আধিকারিকরা এখনকার ছবিটা জানতে চাই। অমিত, যে কথা আমরা শুনলাম এই ব্যক্তির যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নথি জমা দিতে হয় বা নোটিশ দিতে হয় তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, এখনকার ছবিটা ঠিক কি রয়েছেন আধিকারিকরা? সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বাইরে তারা অপেক্ষা করছেন। তারা কালীঘাটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অর্থাৎ যে পটুয়াপাড়ার একদম যে প্রবেশের মুখে যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছেছেন সিআইডি কর্তারা। তারা সিআইডি তরফে একটি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সার্চ করতে চান বা দিতে চান। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট কিন্তু বন্ধ রয়েছে সেসব থেকে, এমনকি বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কি করেছিল যে গণতন্ত্রের সিকিউরিটি রয়েছে, পুলিশের তরফে সিকিউরিটি রয়েছে এবং সিকিউরিটির একজন আধিকারিকের সঙ্গে কথা বললেন সিআইডি কর্তারা এবং তারা এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছেন। সিআইডি কর্তারা একটি নোটিশ তারা পৌঁছে দিতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে, সেই জন্য তারা বাইরে অপেক্ষা করছেন। এবং পুলিশ আধিকারিকের সঙ্গে যিনি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেখে তিনি অফিসার অধিকার তার সঙ্গে সিআইডি কর্তারা ইতিমধ্যে কথা বলেছেন এবং তারা এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছে। তুমি জানিয়ে আসবো যে বিধানসভা সচিবের তরফে হেলথটি খারাপে তৃণমূল আমরা দেখছি দু তিন দিন ধরেই তারা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তার মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, বোলপুরে চন্দ্রনাথ রয়েছেন এবং এমনকি তাদের বাড়িতে তারা সিআইডি তরফে টিম গিয়েছিল মামলা তদন্তের ক্ষেত্রে। আজকে তারা পৌঁছে যান। তারা দেখতে নাগাদ প্রথমে হরিপ্রগতিতে 188 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতন, সেখানে যে সিআইডি কর্তারা জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা সেই বাড়িতে নেই। তার অফিসে একেবারেই অবশ্যই নজর থাকবে অমিত, যে ছবি আমরা দর্শকদের দেখাবো এই মুহূর্তে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন, সেখানে হরিশ মুখার্জি রোডের বাড়িতে 188A শান্তিনিকেতন, সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। কখন? ঠিক যখন 1:25 ঘড়ির কাঁটায়, 2টো পর্যন্ত সেখানেই ছিলেন। নক করেন, এক কর্মী বাইরে বেরিয়ে আসেন, বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়িতে। এবং তারপর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন পাই, সেই রিয়াকশনও আপনাদের শোনাই। তারপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডে যে বাড়ি, সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান এবং ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি? এদের ইডিসিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই।